ভিউয়ার্স দেখছেন যে আমরা আলু ক্ষেতের মাঝখানে এবং আলু তোলার কাজ খুব জোরসোর দিয়ে চলতেছে এবং আমাদের সাথে আছে মুরব্বি। এই মুরব্বি এই গ্রুপের লিডার। তো আমরা মুরব্বির কাছ থেকে কিছু কথা শুনে নেব। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি এই ফার্মে কাজ করতেছেন কতদিন ধরে? 50 বছর। 50 বছর ধরে কাজ করতেছেন? আচ্ছা, 50 বছর ধরে কাজ করলে তো আপনার অনেক অভিজ্ঞতা। হ্যাঁ, তো এই এই আলুগুলা এগুলা কি বীজ এটা আলুর? সানশাইন। সানশাইন। ও, এই বীজটা আপনার লাগানোর পরে উঠানো অবধি আহ, কেমন পরিচর্যা করতে হয় এবং সার সার কিরকম কি দিতে হয়? আপনার আলু এরকম ফলাইতে গেলে আগে জমি চাষ করে নিতে হবে। ভালো করে চাষ করে নিতে ভালো হবে। করে চাষ করে নিতে হবে। চাষ করে নেওয়ার পরে এখানে ব্লিচিং দিতে হবে। ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডার দেওয়ার পরে অন্তত খুব কম হলেও 12 দিন রাখতে হবে। ব্লিচিং পাউডার দিয়ে 12 দিন 12 দিন রাখতে রাখতে হবে। মানে ওর যে একটা অ্যাকশন আছে, অ্যাকশনটা মানে প্রতিক্রিয়াটা নষ্ট হয়ে যাবে। হবে। তারপরে আপনার যখন আপনি আলু লাগাবেন জমিতে, তখন আপনার জমি ভালো করে রেডি করতে হবে। সুন্দর করে জমিটা চাষ ভালো হয়। এরপর সার যে প্রয়োগ করবেন আপনারা, সার দুই সাইড দিয়ে দিতে হবে। মানে আলু লাগানোর পরে 2 সাইড দিয়ে হ্যাঁ, দিতে হবে। আলু আপনার বসে দিল জি। লোক, তারপর দুই সাইড দিয়ে আপনি লাঙলটা নিয়ে যাবেন দুইটা। তারপরে আলুটা ঢাকা যাবে। তারপরে দুই সাইড দিয়ে সার, মানে আলুতে যেন কোনো সার পড়ে না। আচ্ছা, আনুমানিক বিঘায় কত মন আলু আসে? বিঘা এখানে হিসাব করে রাখতে আপনি, হয়তো আমার এখানে 10 টন আলু হবে। 10 টন। 10 টন। 10 টন কত বিঘা মাটিতে? 3 বিঘা। 1 একর। এক একর। 1 একর মাটিতে 10 টন আলু 10 টন আসতেছে। আলু হইবে। ফলন সম্পর্কে যদি বলি যে এই আলুটার ফলন কেমন, এই জাতের ফলন কেমন হয়? এটা বলুন সবচেয়ে ভালো, কিন্তু শর্ট টাইমের আলু। শর্ট টাইম। শর্ট টাইমের আলু কেমন সময় লাগে এই আলুটা হতে? হাইয়েস্ট 80 দিন। 80 দিনের মধ্যে বীজ হয়ে যায়? না, আর আপনার 80 দিনের মধ্যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বীজ হয়ে যাবে। বীজ হয়ে যাবে? হ্যাঁ, বীজ হয়ে যাবে। অন্যান্য হ্যাঁ, আলু আর তো যদি 80 দিনের একটু জমির বেশি শক্তি লাগতে হয়। থাকে, জি। তাহলে আপনার 70 দিনে উঠা যাবে। 70 দিনেও উঠা যায়? হ্যাঁ, আপনার রোপণ থেকে 70 দিনে উঠা যাবে। তাহলে এই যে গাছ কেটে দেন কত দিনের না, মধ্যে? আমরা গাছ কাটি দিই না, আমরা গাছ তুলে দিই। গাছ তুলে দেন? হ্যাঁ, গাছ তুলে দিই। তুলে দেওয়ার গাছ পর? তুলে দেই কারণ ওটা বলতেছি আমি। গাছ তুলে দেই, যদি আমরা গাছটা কাটি দেন, সেখানে কিন্তু ড্যাগ বাইর হয়। হ্যাঁ, এখানে এফিড পোকা আসে। এফিড পোকা আসে যদি একটা কামড়ায়, ওই থোপটা আগামীতে টিআরবি মোজাইক হবে। যার জন্য গাছ কাটি দেওয়া যায় না, গাছ তুলে ফেলতে হবে।